কি শরবত বানাচ্ছ নাকি? ও তুমি প্যানাসোনিকের ওই গ্রাইন্ডারটা আবার নিছো? শুনেন, আই এম ভেরি হ্যাপি যে আপনি আমার জন্য এই মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে আসছেন, বিকজ এই প্যানাসনিক মিক্সার গ্রাইন্ডারটা যেরকম পাওয়ারফুল ঠিক তেমনই নিরাপদ বিকজ অফ ইটস ELSL টেকনোলজি। অনেক সময় দেখা যায় যে লিড বন্ধ না করেই মেশিন অন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নানান রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বাট এই মিক্সার গ্রাইন্ডারের বেস্ট পার্ট হচ্ছে আপনি যতক্ষণ না পর্যন্ত লিডটা লক করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মিক্সার আর গ্রাইন্ডারটা চলবেও না। আপনারাও নিরাপদে রান্না করুন ঈদ স্পেশাল রেসিপি, আর সেই রেসিপির ভিডিও প্যানাসনিক কুকিং বাংলাদেশের পেজে ইনবক্স করুন আর অংশগ্রহণ করুন তাদের ঈদ স্পেশাল কন্টেস্ট। ঈদের দোয়া, ঈদের খুশি, নিরাপত্তা আরো বেশি। তুমি তাহলে কি শরবত বানাচ্ছ? এই যে শরবতে মোহাব্বত। ও বাবা, ভালোবাসার শরবত আমার জন্য। আর এটার নামই শরবতে মোহাব্বত। আচ্ছা যাই হোক, আমি শরবতে মোহাব্বতটা এখন রেডি করে ফেলবো। সো আমি এই যে প্রথমেই তরমুজটা নিয়ে নিছি, এর সাথে আমি মিল্ক অ্যাড করতেছি, একদম ঠান্ডা মিল্ক, বিকজ রোজা রাখার পর, সারাদিন রোজা রাখার পর একটু ঠান্ডা বেভারেজ খাইলে খুব ভালো লাগে। এর সাথে হচ্ছে আমি চিনি অ্যাড করতেছি, চিনিটা আমি আমার স্বাদ মতো করতেছি। অ্যান্ড দেন কাম সিরাপ, সিরাপটা একটু দিচ্ছি আর কি কালারের জন্য। পাশাপাশি যে আমি প্যানাসনিকের রাইস কুকারে বিফ তেহারি রান্না করতেছি ইফতারের জন্য। আচ্ছা, আমি শরবতে মোহাব্বতের সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিছি। এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই, দেখছেন পাওয়ার কিন্তু অন, বাট যতই আমি পাওয়ার বাটন প্রেস করি না কেন এটা কিন্তু হবে না। বাট দ্য মোমেন্ট আমি লিডটাকে লক করে দিব, নাও সি দ্য ম্যাজিক। 1500 MMLW মোটরযুক্ত প্যানাসনিক মিক্সার অ্যান্ড গ্রাইন্ডারটা যেমন এফেক্টিভ ঠিক তেমনই নিরাপদ। যাই হোক, আমার শরবতে মোহাব্বত তো রেডি, এখন আপনার জন্য বিফ তেহারিটা রেডি করতে হবে। আচ্ছা, রাইস কুকারে সরিষার তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেলে তেহারিটা একটু বেশি টেস্টি হয়। নেক্সট পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। সুবিধার্থে আমি তেহারি মশলা দিচ্ছি। আচ্ছা, পরিমাণ মতো আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপর ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু। এখন এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করতেছি। আচ্ছা, যেহেতু এটা বিফ তেহারি, সো আমি ম্যারিনেট করা বিফটা দিয়ে দিচ্ছি। মাংসটা আগে কষায় নিতে হবে আমার। আচ্ছা, মাংসটা হইতে হইতে আমি শরবতে মোহাব্বতটা একটু সার্ভ করে নেই। আচ্ছা, এই প্যানাসনিকের যে ACAV সিরিজের মিক্সার অ্যান্ড গ্রাইন্ডারটা, এটা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন আপনি। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে, মানে মনে হচ্ছে সি বিউটিফুল একটা কালার। আচ্ছা যাই হোক, এখন তো আমি খাইতে পারবো না, ইফতারের সময় খাবো। আচ্ছা, মাংসটা হাফ ডান হয়ে গেছে। আচ্ছা, সো এটার মধ্যে আমি এখন চালটা দিয়ে দিচ্ছি। তো সবগুলো ইনগ্রেডিয়েন্টস অলমোস্ট ভালোভাবে মিশানো হয়ে গেছে। চালটা হালকা করে একটু ভেজে নিলাম, এখন আমি পানি দিয়ে দিব। দেখেন, দেখছেন কি সুন্দর একটা কালার আসছে। বিফ তেহারি ইজিলি প্রিপেয়ার করে ফেলছি ইফতারের জন্য। আর পাশাপাশি আমি প্যানাসনিকের মিক্সার আর গ্রাইন্ডার মেশিনটা দিয়ে হচ্ছে শরবতে মোহাব্বত রেডি করছি। সো অনেস্টলি স্পিকিং, যেটা আমি আগেরবারও বলছিলাম যে আমাদের লাইফটাকে হ্যাসেল ফ্রি করার জন্য ইলেকট্রনিক্স অ্যাকচুয়ালি প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল। সো সেখানে আমার কাছে মনে হচ্ছে প্যানাসনিক রাইস কুকার কিংবা মিক্সার গ্রাইন্ডার এগুলো যদি ইউজ করি তাহলে আমাদের লাইফটা আর কি আরও বেশি হ্যাসেল ফ্রি হয়ে যায়। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। দিস ইজ নুসরাত ইসলাম ফ্রম Zoltan BD. Panasonic.